বললেন যে আল্লাহ পাক আমাকে জানাইছেন, বাবা তুমি যেখানে থাকবা তোমাকে দেখে কাল নাগিনী মাথা তুলবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গজবের মুগুর দিয়ে মাথা চুরমার করে দিবে। তুমি চিন্তা করো না, তোমাকে আমি আল্লাহর হাতে রেখে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলার তরফ হইতে তুমি সকল প্রকার সাহায্য পাবা। আমি তোমাকে আল্লাহর রহমতের চাদরে ঢেকে দিয়ে গেলাম। আল্লাহ আজ তোমাকে কবুল করছে। 40 বছর যা শত হাজার হাজার বিঘা জমির মালিক বিক্রি করে দিয়ে আপন পীরের কদমে দিয়ে দিল। পরে 2টা টাকা দিছিল কেবলাজানের হাতে। একটা গাছের নিচে কেবলাজান আম গাছের নিচে থাকতেন। কেবলাজান পাক জামানে বলছেন যে আমার কাপড় ছিল না, লুঙ্গিটাকে এই শীতের দিনে একটু উপরে তুলে শীতের থেকে বাঁচতাম। খেরের মধ্যে থাকতাম, 3 দিন না খেয়ে থাকতাম, 5 দিন না খেয়ে থাকতাম। কোনোদিন আমি আমার পেট দরবায় থুতু ফেলি না, হাতের উপর ফেলে পরে হাত ধুয়ে ফেলতাম। এরকম আদব নিয়ে চলতাম। তারপর তোমার দাদা বিশা আমার জন্য ব্যবস্থা করলেন, আল্লাহর কাছে হাত উঠাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাকে কবুল করলেন এবং আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইলেন। সেই দায়িত্বের পতাকা আপনারা বহন করছেন এখন। সেই দায়িত্ব পালনের জন্য আলোকিত, জ্যোতির্ময়, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমতের ভূষণে ভূষিত একটি আলোকিত মানব গোষ্ঠী কেবলাজান তৈরি করলেন এবং বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে অনুসরণে তিনি একটি দল গঠন করলেন, জাকের পার্টি, এবং বললেন নূহের তরি। এবং কেবলাজান আরো পাক জবানে ইরশাদ করলেন এবং নসিহত শরীফে লিখে গেলেন, এই জাকের পার্টি হচ্ছে হিজবুল্লাহ নামের পার্টি, কিন্তু প্রকৃত অর্থে এটা আল্লাহর দল। আর 2 দিন আগে হোক 2 দিন পরে হোক আল্লাহর দলের জয় অবশ্যম্ভাবী। অকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদরিত, সত্যের জয় অবশ্যম্ভাবী। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দান করেন, যাকে খুশি তার কাছ থেকে ইজ্জত ছিনে নেন, যাকে খুশি রাজত্ব দান করেন, যাকে খুশি তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন, এবং যাকে খুশি তাকে তিনি অপমানিত করেন, যাকে খুশি তাকে তিনি বেহিসাব রিজিক দান করেন। কারণ আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। সেই সত্যবাণী প্রচার করে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিয়ামতের পূর্ণতা সৃষ্টি জগতে এসেছে বিশ্বনবীর কাছে। আসছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে, ইসলাম এসেছিল আদম আলাইহিস সালাম থেকে, ইসলাম এসেছে 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 চাঁদের মতো বিকশিত হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে। ইন্নাদ দীনা ওয়া ইনদাল্লাহিল ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ তাআলা ইসলামকে আমাদের ধর্ম হিসাবে কবুল করলেন এবং নির্দেশ দিলেন তোমরা ইসলাম দাখিল হও। এবং কোরআন শরীফে আল কোরআন এবং আল হাদিসে সব জায়গায় সিহাসিত্তার মধ্যে যা কিছু নির্দেশনা, সবকিছু মানব কল্যাণে, মানব প্রেমে, সৃষ্টি সংরক্ষণে, সৎ পথে থেকে, মিথ্যা কথা না বলে, পরের ধন আত্মসাৎ না করে, এবং মানুষ হত্যা না করে, মানুষের উপর নির্যাতন না করে, প্রেমের বন্ধনে মুসলমানদের ঐক্যবদ্ধ করা এবং বিশ্ববাসীর কাছে ইসলামের শাশ্বত মহিমার দাওয়াত পৌঁছে দেওয়া। ইসলাম নিরন্নকে অন্ন দিতে বলে, কলেমার পরে রোজা, নামাজ, হজ, যাকাত, এরপরে কি বলে? নিরন্নকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, আশ্রয়হীনকে আশ্রয় দাও, দুস্থের সেবা করো, রোগীর চিকিৎসা করো, বেকারত্বের অবসান ঘটাও, তারপর ঐক্যবদ্ধ থাকো এবং নিজেরা স্বাবলম্বী হও।
মানুষকে সেবা করো, সৃষ্টির সেবা করো, কারো ক্ষতি করো না। আল্লাহ পাক ইরশাদ করেন, কেউ যদি একটি মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, কেউ যদি একটি মানুষকে রক্ষা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলো। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাবধান হে দুনিয়ার মানুষ, রক্তপাত করো না, ধর্ম নিয়ে জবরদস্তি করো না। ধর্ম নিয়ে জবরদস্তি করতে গিয়ে বহু জাতি আল্লাহর কোরআনে ধ্বংস হয়েছে। আল্লাহকে ভয় করো, সঠিক পথে চলো। আমি তোমাদের জন্য কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, আমার জীবন আদর্শ রেখে গেলাম। সবাই বলে দুটি জিনিস রাসূলুল্লাহ রেখে গেছেন। আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস রেখে গেছেন। কারণ আর এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরশাদ করছেন যে আমি আল্লাহর কোরআন এবং আমার আহলে বায়াত রেখে গেলাম। অতএব আমাদের জন্য তিনটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, আল কোরআন, আল হাদিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াত, তার যে পরিবার পরিজন, রক্তধারা, তাদের জীবন আদর্শ, তাদের প্রেম, তাদের মহব্বত। এখন তিনারা তো আল্লাহর দরবারে চলে গেছেন, সেই মহব্বত কাছাকাছি না থাকলে সেই ইশক, সেই ফয়েজ, সেই হালাত তো তৈরি হয় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিমুল উম্মতের কথা বলছেন। অতএব শেষ জামানায় এই কিয়ামতের পূর্বক্ষণে, ইমাম মাহদী আলাইহিস সালামের আসার পূর্ব মুহূর্তে, ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তনের পূর্ব মুহূর্তে যে প্রলয় দুনিয়াতে হবে, তখন বিশ্ববাসী হেদায়েতের জন্য যে মহান বান্ধবকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলত্বের দরজায় আমাদের বিশ্বনবীর মহব্বতটা আমার কিবলা জানের কাছে নজরানা দিতে হবে। কিবলা জান পৌঁছায় দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল পৌঁছায় দেবে আল্লাহর কাছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আনা মাদিনাতুল ইলম আলিয়ুম বাবুহা, আমি ইলমের মদিনা শহর, আলী হইতেছে তার দরজা। এগুলি সব ইশারা। অতএব তোমরা আমার কাছে আসতে গেলে তোমরা আলীর ভিতর দিয়ে আসো। এটাই হচ্ছে ইলমে বাতেন। তাই কেবলাজান বলতেন, ইলমে বাতেন নাহি জানো হাসরে সে অন্ধকার, ইশকে খোদা নাহি জানো দোজখেতে সেই নয়। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন, করিলে কামিলে খুশি উদয় হবে ভাগ্য শশী, অক্ষয় কীর্তি তাদের দেখ না ধরার অন্ধজন। ওলি আল্লাহদের সকল এমন এক স্তরে যায় যেখানে আল্লাহ তাআলার সাথে তাদের এমন মিলামেশা হয়, এমন স্তরে পৌঁছায় যে সেই দেহটি আল্লাহ তাআলা কুরসি হয়ে যায়, যেখানে বসে আল্লাহ তাআলা মুজিজা অথবা ওলি আল্লাহদের যেমন এক কারামত প্রকাশ করেন তো আল্লাহ পাক। সেই কুরসি থেকে যখন তার বন্ধুকে নিয়ে তার খাস কুরবিয়াতে নিয়ে যায়, ইন্তেকাল হয়, ওফাত শরীফ হয় একজন আল্লাহর বন্ধুর, একজন মুজাদ্দিদের, তখন একজন মুজাদ্দিদের যখন ওফাত হয়, তখন সেই কুরসিটা আল্লাহর তাজাল্লিতে এমন ভাবে জ্বলে, যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে নিজেকে জ্বলন্ত বৃক্ষের মতো দেখছিলেন। সেটা মাকামে মসবি, তার ঊর্ধ্বে হচ্ছে মাকামে ইব্রাহিম, মাকামে মাহমুদ আরো ঊর্ধ্বে। অতএব ওলি আল্লাহ সকলের সেই দেহ মুবারক, যেখানে আল্লাহর কুরসি যেখানে শায়িত থাকে, জাগতিক দেহ, সেই দেহ মাটিতে খায় না, সেই দেহ মাটিতে খায় না। বহু সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বহু সাহাবায়ে কেরাম, আশিক রাসূল, বিশ্বনবীর খেদমতে যারা জীবন দিয়েছে, যারা ঘাম ঝরিয়েছে, দেশ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সংসার ছেড়েছে, সর্বত্যাগী হয়েছে ওই প্রেম আকর্ষণ, তাদের বহু কবরে এখন পর্যন্ত তাদের লাশ যা কিছু পাওয়া গেছে সবই জিন্দা, অক্ষত আছে। ওলি আল্লাহদের লাশ, ওলি আল্লাহদের দেহ মুবারক মাটিতে খায় না, আর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি সেখানে বর্ষিত হইতে থাকে। সেই কারণে ওলি আল্লাহদের মাজার পাকে বা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যখন কোনো মানুষ যায়, তখন তার অজ্ঞাতেই আল্লাহ তাআলার রহমতের নূরের বৃষ্টি তার উপর বর্ষিত হয়।
কারণ আল্লাহ তাআলা রহমান এবং রহিম। রহমান মুসলমানদের জন্য খাস, আর রহিম হইতেছে সারা পৃথিবীর মানুষের জন্য। তাই আমরা আল্লাহ তাআলাকে 3 নাম ধরে ডাকি। কেবলা জান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। নিশির শেষ ভাগে প্রত্যেক নামাজের পরে মুরাকাবা মুশাহিদা করা এবং কালবের জিকির খেয়াল করা। লতিফায় কালবে স্নেজাত আল্লাহ জিকির হচ্ছে, আনোয়ারে জিকিরের রাহিয়ার ফয়েজ। আল্লাহর কুওয়াত লজ্জত মহব্বতের সঙ্গে হয়ে মুর্দাদের জিন্দা হয়ে লতিফায় কালবে স্নেজাত আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। আল্লাহ ইসুর কালবের অবস্থা। তারপরে সের কফিয়াত ফানাফ আবাত সারবাদ আগুন পানি মাটি বাতাসের এই দেহ তখনই পবিত্র হবে যখন সে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করবে, আল্লাহ তাজাল্লিতে সে রৌশন হবে। তাই বিশ্ব রসের সামনে আমরা সেই বান্ধবকে হারাইয়া আজ থেকে 20 বছর আগে এই যে আমাদের চোখের পানি ঝরছে, যত দিন যায় ততই আমরা কাঁদি, ততই আমরা কাঁদি, ততই আমাদের চোখের পানি অঝরে ঝরে। আমরা গাই আজ আমার আখেরি পিরাবে কোথায় যে পাবো পিরোয় আমার টাকা করি, পিরোয় আমার জমিদারে, সেই মুর্শিদের চরণ ধরে আখেরে পার হব। তাই আজকে আমরা সেই বেদনা বিধুর হৃদয় নিয়ে আমরা যতই অবশ্যই বাসে আশেকানে হৃদয় রাজ্যে সাজে সাগর, প্রেম সাগর, সেখানে ঝড় উত্থিত হয়, প্রেম পাগল হয়ে ওঠে সবাই। কারণ হুব্বুল ফুকারা মিফতাহুল জান্নাহ, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি। তাই সেই প্রেম সেই মহব্বত যায় না, যাবে না। সামনে এমন এক জাগরণ আসবে, জাকের পার্টির মাধ্যমে ইসলামের শাশ্বত প্রকৃত রূপ তো প্রকাশিত হবেই, সেই পতাকা তো উত্তোলিত হবেই, বরঞ্চ উন্মাদ হবে সবাই, প্রেম পাগল হবে, কেবলা জানে রোজা পাক ধরে কাঁদবে। এখান থেকে কাফেলা করে মদিনা শরীফে যাবে, মদিনাওয়ালার কদম মোবারকে গিয়ে সালাত সালাম পেশ করবে। সেই জন্য বিশ্ব নবী ইশরাক করেছিলেন, পূর্ব দিকে তাকিয়ে চোখের পানি ফেলেছিলেন। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পূর্ব দিকে তাকায় কাঁদতেছেন? তখন বলল, যখন আমার উম্মতদেরকে বিপদগামী করা হবে, আমার থেকে জুদা করা হবে, আমার প্রেম ভালোবাসার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তখন একদল লোক পৃথিবীর পূর্ব প্রান্ত তারা সেখানে আমার মহব্বতে কাঁদবে এবং তারা পতাকা নিয়ে আমার দিকে আমার রোজার দিকে তারা ধাবিত হবে। এবং সেই দলটি হচ্ছে আমার কেবলাজান হুজুরের এই দল, জাকের পার্টি। অতএব জাকের পার্টিকে রুখবে কে? কেবলাজানের রওজা মুবারক এবং কেবলাজান হুজুরের পাক জামাল মুবারক। যারা দেখেন নাই কেবলাজানের রওজা মুবারক, তাদের হৃদয়ে প্রথিত আছে, তারা সকলেই প্রেম পাগল, তারা ভালোবাসা উন্মত্ত, তারা সকলে তাদের সবাইকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর বন্ধুর ভালোবাসার কারণে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, আপনাদেরকে ভালোবাসেন। যেহেতু কেবলাজানের সত্য তরিকার উপরে আপনারা আছেন, এই সত্য তরিকা হচ্ছে সত্য পথ, যেই পথে গেলে ইহকাল পরকালে মঙ্গল হয়, কল্যাণ হয়, তারাক্কি আসে। সেই পথে আপনারা আছেন। জাকের পার্টির মাধ্যমে ইসলামের প্রকৃত আলো ফুটে উঠবে, ইসলামের নতুন সূর্য উদিত হবে, নতুন পূর্ণ চন্দ্র উদিত হবে আকাশে, এবং মুসলমানদের ভাগ্য আকাশে পরিবর্তন আসবে বাংলার মাটি থেকে। সেদিন বেশি দূরে নয়। কিভাবে হবে? যেইভাবে হঠাৎ করে ঝড় আসে তেমনি ভাবে হবে। কিভাবে হবে? যেমনি করে হঠাৎ করে একটি মানুষের জন্ম হয় ঠিক সেইভাবে হবে। যেই কুদরতে জন্ম হয় সেইভাবে হবে। কিভাবে হবে? যেইভাবে আকাশে মেঘমালা আসে সেইভাবে হবে। এটা কাউকে বলে আসে না। অতএব আপনারা প্রস্তুত থাকেন।
সামনের সময় জাকের পার্টির সময়। জাকের পার্টি ছাড়া উপায় নাই, উপায় নাই বলে জাকের পার্টি কেবলা জান তৈরি করে দিয়ে গেছেন এবং আমাদেরকে এই তৈরিতে আরোহণ করাইছেন। এই পার্টি হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমত, দাসত্ব, উৎসর্গ সবকিছুর পার্টি হচ্ছে জাকের পার্টি। তা না হলে আমাদের যে জনশক্তি, আমরা যদি লোভী হইতাম, আমরা যদি শুধু ক্ষমতা চাইতাম, বহু আগে আমরা ক্ষমতা টান দিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু কি করতে হইতো আমাদের? এখন যে চলমান রাজনৈতিক চর্চা, যেই চর্চায় মানুষের মাথায় বাড়ি দেওয়া হয়, মানুষের উপর গুলি করা হয়, মানুষের উপর বোমা মারা হয়, মানুষ হত্যা করা হয়, যেই রাজনৈতিক চর্চা এখন চলছে, এই চর্চা তো শয়তানের চর্চা। আমরা তো সেই চর্চার পথে যাইতে পারি না, সেই পথে তো আমরা ক্ষমতায় যাব না। আমরা চাই দেশের সমস্ত মানুষ আদর্শ মানুষ হোক, মানবিক মূল্যবোধ উদ্বুদ্ধ হোক, প্রেমিক হোক, প্রত্যেকের বিনয় ভদ্রতায় আচরণে পরিবর্তন আসুক, সবাই সোনার মানুষ হোক, সবাই আমার কেবলা জানে খাসলতে খাসলত ধরুক, তাহলে তাদের ভিতরে রাসূল পবিত্র চরিত্র মাধুর্যের প্রতিফলন ঘটবে। তাদের চোখে তখন প্রেমাস্ত্র বর্ষিত হবে, কেবলা জানের কদমে তারা থাকবে, রাসূল পাক মহব্বতে কাঁদবে, আল্লাহ ইশকে ইলাহিতে আল্লাহর দিদারের জন্য তারা মাতোয়ারা থাকবে। দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কল্যাণকর কাজে তারা ব্রত থাকবে। কি নিজের দেহ রক্ষায়, কি পরিবার পরিজন লালন পালনে, কি প্রতিবেশীর হক আদায়, কি মুসলমানদের হক আদায়, কি অন্য ধর্মাবলম্বীদের প্রতি দায়িত্ব পালনে, সমস্ত কিছু সে সুচারুরূপে কাজ করবে। এবং গাছ, মাছ, বৃক্ষ, তরুলতা যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, পশু পাখি, তাদের যে হক সেটাও মানুষ পালন করবে, কারণ মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষ তো সৃষ্টির সেরা। এবং আল্লাহ তাআলা যাদেরকে খলিফা নিযুক্ত করার জন্য তৈরি করেছিলেন, আল্লাহ পাক চান সেই গুণ মানুষে অর্জিত হোক। সেই গুণ কখন অর্জিত হবে? যখন আল্লাহর অলি, আকাবের অলি, খালি এখন পীর সাহেব লেখলে তো আর পীর সাহেব হওয়া যাবে না নাকি? পীর তো ফার্সি শব্দ, মানে জ্ঞানবৃদ্ধ, শিক্ষক, জ্ঞানবৃদ্ধ, এটা হচ্ছে পীর। যেমন নামাজ ফার্সি শব্দ, আরবিতে এটাকে সালাত বলা হয়। আপনার নামাজ যদি আরব দেশে যেয়ে বলেন কেউ বুঝবে না। কোরআন শরীফে সব জায়গায় সালাত শব্দ উল্লেখ করা, হাদিস শরীফেও তাই। তো যাই হোক, অনেক ফার্সি ভাষা আমাদের মধ্যে এসেছে। এক সময় এই ফার্সি ভাষার প্রচলন মুসলমানদের মধ্যে ছিল। এই যে আমাদের সমস্ত কর্মসূচিগুলি, কল্যাণকর কাজগুলি আমাদের সুচারুরূপে পালন করার যে নির্দেশনা, এবং সেই সাথে সমস্ত কর্তব্য পালন করে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করা, ওলি আল্লাহর সহবতে থাকা, সকল প্রকার পবিত্র করে গুণান্বিত হওয়া, সেই পথে আমাদেরকে আসতেই হবে। এই বাংলাদেশের মানুষদেরকে অচিরেই জাকের পার্টির পতাকার নিচে আসতে হবে। বর্তমান চলমান উন্নয়নের গতিধারা চলছে, বিশ্বের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বিভিন্ন প্রকার বৈশ্বিক সমস্যার মধ্যে দিয়েও বাংলাদেশ সাফল্যের সাথে অর্থনীতিকে ধরে রেখেছে, উন্নয়ন চলমান রয়েছে। হয়তো অনেক কিছু নাই, কিন্তু উন্নয়ন হচ্ছে। আমরা এই উন্নয়নের ধারাবাহিকতাকে রক্ষা করতে চাই, কিন্তু আমি জানি যে সামনে একটা সময় আসতেছে যখন জাকের পার্টির হাল ধরতে হবে। জাকের পার্টি ক্ষমতায় যাবে, রক্তপাতহীন ভাবে যাবে। এদেশের মানুষ বাধ্য হবে জাকের পার্টিকে ক্ষমতায় নিতে। আমরা ধৈর্য ধরে আছি, আমরা অন্যায় পথে যাই নাই, আমরা কারো মাথায় বাড়ি দেই নাই, আমরা স্বার্থ উদ্ধারের জন্য ভোট ছিনতাই করি নাই, মিথ্যা কথা বলি নাই,
আপনার জয়ী প্রার্থীকে পরাজিত ঘোষণা করি নাই, পরাজিত প্রার্থীকে জয়ী ঘোষণা করি নাই, মিথ্যার আশ্রয় আমরা নেই নাই, অন্যায় পথে আমরা যাই নাই, পরের হক আমরা আত্মসাৎ করি নাই, রাষ্ট্রের সম্পদ আমরা চুরি করি নাই। আমরা ধৈর্যধারী দল এবং ধৈর্যধারীর সাথে আল্লাহ থাকেন। আমরা অপেক্ষা করেছি 32 বছর, আর বেশি দিন সময় নাই। জাকের পার্টি বাংলাদেশ শাসন করবে। জাকের পার্টি ছাড়া কোনো বিকল্প থাকবে না। দেশ এখন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক, চলতে থাকুক। তরি এখন চলছে, নৌকা চলছে, তার উপরে গোলাপ ফুল নিয়ে আমরা বসে আছি। তরি যেখানে ঠেকবে সেখানে গোলাপ ফুলের বাগান লাগানো হবে। জাকের পার্টি ক্ষমতায় যাবে, জাকের পার্টি ক্ষমতায় যাবে, সময়ের ব্যাপার মাত্র। কারণ কেবলাজানের পাক জবান হকিকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, হকিকত আল্লাহ তাআলার জবান। সেই জবান মিথ্যা হইতে পারে না। জাকের পার্টিকে কেউ ধ্বংস করতে পারবে না। 30 বছর বহু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চেষ্টা করছে জাকের পার্টিকে ডুবাই দিতে, ধ্বংস করে দিতে, কিন্তু যেই প্রেমের আলো প্রজ্বলিত সকলের মধ্যে, খাজা প্রেমের আলো, বিশ্বলি প্রেমের আলো প্রজ্বলিত, এবং তেনার রোজা মুবারক হৃদয় রাজ্যে গ্রথিত যেই আশেক কুল, যে আত্মার বন্ধনে আবদ্ধ, তাদের সেই দলকে কিভাবে ভাঙবে, সেই প্রেমের বাঁধনকে কিভাবে ছিন্ন করবে? এটা তো স্বার্থের দল নয়, স্বার্থোদ্ধারের দল নয়, এটা ত্যাগী মানুষের দল, প্রেমিকদের দল। প্রেমিকদের দল ভাঙা যায় না। 30 বছর যাবৎ চেষ্টা হচ্ছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পর্যায়ে কত চেষ্টা হইল জাকের পার্টি টুকরা টুকরা করে দেওয়ার জন্য, কত টাকা পয়সা ঢালা হইল, আমাকে মারার জন্য কত চক্রান্ত হইল। মালিক তো আমাকে রক্ষা করছেন, আল্লাহ তো আমাকে বাঁচাইছেন কেবলাজানের খাতিরে। রক্ষা পাইছি, জীবনে বাইসা আছে আল্লাহর রহমতে, বাবার ওসিলায়, তেনার রুহানি দোয়ার বরকতে। তিনি জগতে থাকা দৃশ্যমান এখনো আছেন নূরময় দেহে, আমাদের সব কথা তিনি শুনতেছেন। আকুয়াতের মাকাম থেকে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জান রোগের চাইতে নিকটে। এই বহু বচনটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ এবং পয়গম্বর আলাইহিস সালামগণ এবং আল্লাহর বন্ধু ওলি আল্লাহ সকলকে সাথে নিয়ে, সেখানে মহব্বতের জগৎ, তা আল্লাহ পাক কাউকে ফেলে দেননি। বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জান রোগের চাইতে নিকটে। তাই জাকের পার্টি বিজয়ী হবে, স্বাভাবিকভাবেই হবে। কোন ধরনের রক্তপাত আমরা চাই না, রক্তপাত আমরা হতে দিতে চাই না। বাংলার মানুষের রক্ত ঝরুক তা আমরা চাই না। দেশ উন্নতির পথে এগিয়ে যাক তা আমরা চাই। অতএব নৌকা এগোচ্ছে, লোক এগোতে থাকুক, আমরা গোলাপ ফুল নিয়ে আছি। যেখানে নৌকা শেষ হবে সেখানে গোলাপ ফুলের বাগান শুরু হবে। সোনার মানুষ দিয়ে সোনার বাংলাদেশ গড়া হবে। বিশ্ববাসী তাকায় থাকবে এবং তখনই বাংলাদেশে মাটির নিচ থেকে, পানির সমুদ্রের নিচ থেকে সম্পদ আল্লাহ দান করবেন। অঢেল সম্পদ আল্লাহ বাংলাদেশকে দান করবেন। কেবলাজান একদিন বললেন যে বাবা, আল্লাহ তাআলা আমাকে জানাইছে যে তোমাদের এই বাংলাদেশের মানুষ ডলারের উপর দিয়ে হাঁটবে। তোমার দাদা বিশ্বাসের খাতিরে দয়াল নবী বলছিলেন। অতএব এমন মহা বান্ধবের সহবতে থাকা, রুহানি সহবত, এখন তো বাহ্যিক সহবত আমরা পাবো না, কিন্তু তেনার পাক মহব্বত খেয়াল করলে রুহানি সহবতে থাকলে এবং তেনার মহাপবিত্র বিশ্ব রহস্যতে সবাই সমবেত হলে আল্লাহ তাআলার রহমত সবাই লাভ করবে। সেই সহবতের কারণে, সেই মহব্বতের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত হাসিল হবে, দয়াল নবী খুশি হবেন, আল্লাহর রহমতের বাড়িধারা বর্ষিত হবে অবারিতভাবে এবং সবাই ধন্য হবে। মানব জীবন সার্থক হবে, চরিত্রের পরিবর্তন হবে, চিন্তন, বর্ণন, কল্পন, শ্রবণ, দর্শন সবকিছুই পবিত্র হবে। যার জন্য রোজার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে তোমার যদি চোখের রোজা না হয়, তোমার যদি মুখে জবানের রোজা না হয়, তোমার যদি শোনার রোজা না হয়, তোমার যদি কল্পনার রোজা না হয়, তাহলে তুমি রোজা রাখাও না খেয়ে থাকার সময়।
অতএব আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশাবলী হাদিস শরীফ সমূহ এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ পাক যা কিছু ইরশাদ করেছেন তার যেন সঠিক ব্যাখ্যা বুঝতে পারি এবং সঠিক পথে চলতে পারি। তা না হইলে কিন্তু প্রশ্নের সম্মুখীন হইতে হবে। সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হবে আলেমগণ, কারণ তারা তাদের উপর দায়িত্ব হেদায়েত করার, যারা দিনে এলেম শিক্ষা করছেন কিন্তু তারা পারতেছেন না, কারণ তাদের এলমে হুজুরি নাই। যেটা ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নাফসে মুতমাইন্নার কথা যে আল্লাহ পাক বলছেন, এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই। শুধু আমি খুব বিদ্বান, আমার জাহির করতে হবে, আর এক আলেম কিছুই জানে না, আর এক পেশার ভণ্ড, এই নিয়ে কিন্তু আমরা আছি। এবং যার যার দল ভারী করার জন্য সত্য মিথ্যার আশ্রয় নিয়ে যা খুশি তাই বলে ভ্রাতৃঘাতী সংঘাতের দিকে মুসলমানদেরকে নিয়ে গেছেন কিন্তু ইনারা। এর কি জবাব আল্লাহর কাছে দিতে হবে না? জবাব তো দিতে হবে। অতএব এই যে শূন্য স্থান, এই শূন্য স্থান পূরণ করবে জাকের পার্টি। এই জন্য এক সময় বাংলাদেশ শাসন করবে জাকের পার্টি। কিভাবে করবে? আল্লাহর শক্তিতে করবে। কিভাবে করবে? আল্লাহর ইচ্ছায় করবে। আল্লাহ পাক সেই পথ করবে। আমরা ধৈর্য ধরে আছি, ধৈর্য ধরে থাকবো। তবে কোন চক্রান্ত, ষড়যন্ত্র, দেশবিরোধী চক্রান্ত, স্বাধীনতা বিরোধী চক্রান্ত, অথবা বাংলাদেশকে আবার রক্তাক্ত প্রান্তরে রূপান্তরিত করার কোন চক্রান্ত, দেশি বিদেশি চক্রান্ত যদি সাফল্যের দিকে যায়, তাহলে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য, এক হাতে তসবিহ আর এক হাতে তলোয়ার। আমরা দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশবাসীকে রক্ষা করার স্বার্থে প্রয়োজনে আমরা শক্তি তখন প্রয়োগ করব। সেই জন্য আমি বলেছি, যারা এখন ক্ষমতায় আছেন চালায় যান, আমরা আছি। কারণ আমরা জানি ভবিষ্যৎ কোথায়। আমাদের কিছুই করতে হবে না, কিছুই এখন করতে হবে না, সময়ের কথা বলবো। টাইম ইজ দি বেস্ট হিলার। সময় হচ্ছে সবচেয়ে বড় উত্তর দেয়। সময় কথা বলে, সেই কথাটা আল্লাহর তরফ থেকে আসে, বলি আল্লাহদের খাতিরে। অতএব ভাই বোনেরা আমার, মহাপবিত্র বিশ্বর শরীফ, উর্স শব্দের অর্থ হচ্ছে মিলন। এই উর্স নিয়ে কত ইখতিলাফ, এটা কত ধরনের ব্যাখ্যা, কত কিছু, এটা নিয়ে কথাবার্তা, এটার মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য আমাদের দেশে একটা কথা আছে না, যার মনে যা ফালদা ওঠে তা। যার নিয়ত যেরকম, যার চিন্তা যেরকম, তার ব্যাখ্যাও সেরকম। একজন নামাজি আর একজনকে দেখলে নামাজি মনে করে, আর এক চোর আর এক ভালো মানুষকে দেখলে চোর মনে করে। এটা হইতেছে মিলন। এটা কোনো জড় মিলন নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে তদীয় বন্ধুর মিলন। সেই মিলন বড়ই মধুর হয়, কিন্তু আমাদের জন্য বড়ই, আমাদের জন্য হৃদয় বিদারক। আমরা যারা আমাদের চোখ, আত্মার চোখ যাদের খুলে নাই, দিলের পর্দা উঠে নাই, চোখের পর্দা উঠে নাই, কানের বধিরতা দূর হয় নাই, আমাদের জন্য হৃদয় বিদারক। কারণ এই প্রেম আর কে দিবে, এই ভালোবাসার কে দিবে, এই বাবা, এই বাজান বলে কে ডাকবে, কে আমাদের জন্য না খেয়ে থাকবে এবং দিবানিশি না খেয়ে থেকে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে। নিশির শেষ ভাগে ডেকে ডেকে তুললে, বাবা সকল তোমরা উঠো, আল্লাহ রহমতের সময় বয়ে যা নিশির শেষ ভাগ। এই সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন, আয়েশা বান্দাদের দিকে তাকায় বলে, হে আমার বান্দা সকল, তোমাদের কার কি মকসদ আছে আমার কাছে বলো, আমি তোমাদের মকসদ পুরা করবো। অতএব তোমরা কেউ বিছানায় থাকো না, সুখের শয্যা পরিত্যাগ করো, আল্লাহ তাআলাকে প্রাণ ভরে রাখো। এইবার প্রতিদিন কেমন হুজুর শিক্ষা দিচ্ছেন, ফজরের নামাজের আগ পর্যন্ত
কেবলাদান শিক্ষা দিয়েছেন, এবং হুজুরি কালবে নামাজ কিভাবে পড়তে হয় সেই শিক্ষা দিয়েছেন, কালবের সালিম কিভাবে অর্জন করতে হয় সেই শিক্ষা দিয়েছেন, চিন্তন বর্ণন কল্পন শ্রবণ কিভাবে পবিত্র করতে হয় সেটা শিক্ষা দিয়েছেন, এবং তাজকিয়া নাফস খোদা প্রাপ্তির পথে সমস্ত পবিত্রতা নিয়ে কিভাবে অগ্রসর হতে হয়, সালেক কিভাবে আগাবে সেটাও তিনি শিক্ষা দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাজ নিখুঁতভাবে কিভাবে করতে হবে সেটাও তিনি শিক্ষা দিয়েছেন, রাজনীতি কেমন ভাবে চালাইতে হবে, সমস্ত নীতির রাজা যেটা রাষ্ট্র সংসার বিশ্ব সংসার চালানোর জন্য যেই নীতি, সব নীতির রাজা হয়তো রাজনীতি। সেই রাজনীতি যদি শয়তানের হাতে পড়ে উপায় আছে? রাজনীতি যখন পবিত্র হবে, পবিত্র মানুষের হাতে পড়বে, ওলি আল্লাহ সকল বিশ্ব চালাবে, আল্লাহর রহমতের দরজা তখন খুলে যাবে, বেহেশতের বাতাস তখন প্রবাহিত হবে। কিন্তু এমনি এমনি হবে না, আল্লাহ তাআলা 2-4টা থাপ্পড় মারবে না, কারণ আমরা অতিরিক্ত সীমা লঙ্ঘন করছি। আমরা মুসলিম জাতীয় আল্লাহ তাআলা হুকুম অমান্য করে চলেছি, এবং অন্যান্য জাতিসত্তার যারা তারা সীমা লঙ্ঘন করতে করতে একদম শেষ সীমায় পৌঁছে গেছে। একদিকে বিজ্ঞান প্রযুক্তির যেমন উন্নতি হয়েছে, অন্যদিকে মনুষ্যত্ব বোধের কবর রচিত হয়েছে। অতএব বিজ্ঞান 2 প্রকার, একটা হইল সুবিজ্ঞান আর হলো কুবিজ্ঞান। এই কুবিজ্ঞানের বিজয় ঘটছে, এবং এই অপশক্তি, এই দুর্গন্ধ মুসলিম জাহানকে গ্রাস করেছে, আমাদেরকে গ্রাস করেছে। অতএব আমাদের এখন থেকে উপলব্ধি করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ যদি হতে আল্লাহর রহমত পেতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহবানি পেতে হবে, এবং আল্লাহর রহমত রাসূলের নিগাহবানি এবং যদি পেতে হয়, এই জামানার মুজাদ্দিদ বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কুদ্দুস সিররুল আজিজ কেবলাজান সাহেবের সহবতে বিশ্ব রহস্যই আপনাদের সবাইকে হাজির হতে হবে। আপনারা রাজি আছেন? আর দেশের বৃহত্তর স্বার্থে যদি কখনো আমি ডাক দেই ঢাকার দিকে লং মার্চ করতে, আপনারা প্রস্তুত আছেন? আপনারা প্রস্তুত আছেন? পিছায় যাবেন না তো? আল্লাহ পাক আপনাদের উপরে রহমত দান করুন। আমার কেবলাজানের রুহানি দোয়া আপনাদের উপর বর্ষিত হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহবানি আপনাদের বর্ষিত হোক, আল্লাহ তাআলা পার করুন আপনাদের উপর বর্ষিত হোক। আপনারা দীর্ঘজীবী হন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে আল্লাহ আপনাদেরকে বাবা রসুলের বাঁচান, বাবা রুহানি দোয়ার বরকতে বাঁচান। কারণ ওলি আল্লাহরা জিন্দা মুর্দা নয়, সাবধান তাদেরকে মুর্দা বলবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা মুর্দা নয়, তারা জিন্দা। তাদের ইন্তেকালের পরে তারা 70 গুণ থেকে 700 গুণ শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেয়। নূরের দেহ দান করে, সাধারণ বর্জকবাসীর মতো তারা নয়। অতএব তাদের সীমাহীন সায়ের থাকে, আল্লাহ তাআলা সেই দরজা খুলে দেন। তাই যার যার দপ্তরের মুরিদানদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক হয়ে আল্লাহর দরবারে পৌঁছানোর দায়িত্ব থাকে তাদের উপরে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহবানি পাওয়ার জন্য, আল্লাহ তাআলার অপার করুণা পাওয়ার জন্য এই জামানা মুজাদ্দিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দরজা সর্বশ্রেষ্ঠ নায়েব বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কুদ্দুস সিররুল আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব শরীফে আপনারা সবাই যোগদান করবেন, এবং আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ জাতীয় পার্টির নেতা কর্মী খুলনা বিভাগের অর্থাভাবে আসতে পারে নাই, তাদেরকেও নিয়ে আসবেন। শুধু তাই নয়, দেশের বৃহত্তর স্বার্থে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য, আদর বুদ্ধি মহব্বত সাহস ইবাদত খেদমতের ভূষণী করার জন্য দেশবাসীকেও আপনারা টেনে নিয়ে আসবেন। কেবলাজানের সহমতে থাকলে মহব্বত তৈরি হবে, মহব্বত তৈরি হলে ইনসানিয়াত আসবে,
ইনসানিয়াত আসলে তারা ইসলামের সত্য পথ প্রকৃত পথে তারা অগ্রসর হবে, ঐক্যবদ্ধ হবে, সাম্যের পথে আসবে, ঘৃণা থেকে দূরে সরবে, গরিবকে ঘৃণা করবে না, গরিব হিংসা করবে না, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। আজকে নামাজে ধনী দরিদ্র নির্বিশেষে এক জায়গায় দাঁড় করানো হয় এবং বলা হয়েছে যে তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যদি কাঁধ থেকে এক কাঁধের থেকে আর এক কাঁধ যদি দূরে থাকে, ওই জায়গায় শয়তান দাঁড়াবে। শয়তান কি নামাজ পড়তে দাঁড়াবে না? শয়তান দাঁড়াবে মানে হচ্ছে ওই ধনী ব্যক্তি ওই গরিব ব্যক্তিকে ঘৃণা করবে নামাজের মধ্যে, আর ওই গরিব ব্যক্তি, গরিব মুসলমান, সেই মুসল্লি সেই ধনীর সাথে হিংসা রাখবে। আল্লাহ বা আল্লাহ রসুল এটা চান নাই। তাই আমাদেরকে একত্রীভূত রাখার জন্য, ধনী দরিদ্রকে একত্রীভূত রাখার জন্য, সাম্য শৃঙ্খল ঐক্য ভ্রাতৃত্বের পথে একত্রীভূত রাখার জন্য আল্লাহ বা আল্লাহ রসুল যে ব্যবস্থা করে দিয়ে গেছে, এই ঈদের ব্যবস্থা করে দিয়ে গেছে, রমজান মাসে ইফতার সেহরির ব্যবস্থা করে দিয়ে গেছে, জুমার নামাজের ব্যবস্থা করে দিয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতে আদায় করার ব্যবস্থা করে দিয়ে গেছে। কেন? এর পেছনে কি দুনিয়াবি কোনো কারণ নাই? নিশ্চয়ই আছে। যা কিছু হয়েছে তা আমাদের কল্যাণের জন্য হয়েছে, আর সেই কল্যাণটা ফির দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা, দুনিয়া বা আখিরাতের মুক্তির জন্য পথ দেখানো হয়েছে। শেষ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, আর সেই নির্দেশনা প্রতিরূপ প্রতিচ্ছবি অঙ্কন করেছেন আমার কেবলাজান হুজুর আমাদের জন্য। সেই পথে আমাদেরকে দীক্ষিত করেছে। আমাদের ভিতরে প্রেম, প্রীতি, ভালোবাসা, সাম্য, শৃঙ্খল, ঐক্য, ভ্রাতৃত্ব সব কিছু রয়েছে, আপনাদের সবার মধ্যে আছে। কেবলাজানের কথা যখনই আপনাদের মনে হয়, তখনই আপনারা যে কোনো অন্যায় কাজ করতে সাহস পান না। আপনাদের মনে হয় তখন খোলা ভীতি আপনাদের মধ্যে জাগ্রত হয়। অর্থাৎ এই যে নিয়ামত, আপনার অমূল্য নিয়ামত হাসিল করছেন, এই অমূল্য নিয়ামত দেশবাসী হাসিল করুন। এবং যারা আসতে পারে নাই, লক্ষ লক্ষ নেতা কর্মী খুলনা বিভাগের, তারাও আবার কেবলাজানের রুহানি সান্নিধ্যে বিশ্ব রূপে এসে তাদের প্রেমকে শানিত করুক। প্রেমের শিক্ষা আরো বেশি প্রেমের শিক্ষা জানা, এবং আরো বেশি প্রেমের জোয়ারে তারা ভাসুক, এবং আরো বেশি ইমানের বলে তারা বিশ্বাসের বল বলিয়ান হোক, ইমানের জ্যোতি তাদের ভিতর পয়দা হোক, রসুল পাক মহব্বত তারা হাসিল করুক, দিদার ইলাহির পথে তারা অগ্রসর হোক, ভালো মানুষের রূপান্তরিত হোক, এবং সোনার মানুষের রূপান্তরিত হোক, এবং দেশবাসীকে সোনার মানুষের রূপান্তর করার জন্য ঘরে ঘরে মিলাদ, কিয়াম, নামাজ ও সকল প্রকার বন্দী করুক। আমরা নির্বাচন সেভাবেই করি, বাক্স দিয়ে রাখি, ভোট দিলে দিল, না দিলে নাই। আমরা কাটাকাটির ভিতরে যাই না, মারামারির মধ্যে যাই না। আমরা কি একটা বাড়ি দিলে 5টা বাড়ি দেওয়ার ক্ষমতা রাখি না? কিন্তু 32 বছরে আমি এই ধরনের কোনো নির্দেশনা আপনাদেরকে দেই নাই। কুশিক্ষা যারা দেয় ওই পথেই তাদের শেষ হয়। অতএব এইটারও একটা অবসান আছে। সোজা হবে না, আল্লাহ পাক সোজা করবে। সত্য পথে তোমাদেরকে আসতে হবে, জাকের পার্টির পতাকার নিচে আসতে হবে। জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী। জাকের পার্টি ছিল, জাকের পার্টি আছে, ইনশাআল্লাহ আমার কেবলাজানের রুহানি দুয়ার বরকতে জাকের পার্টি থাকবে, এবং জাকের পার্টি ভবিষ্যৎ দেশে কর্ণধার দেশ পরিচালনা করবে, এতে কোনোই সন্দেহ নাই। তবে আমরা ধৈর্যশীল দল, আমরা ধৈর্য ধারণ করে আছি, ধৈর্য ধারণ করে থাকবো। আমরা আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আছি। আমরা দেশের বৃহত্তর স্বার্থ চিন্তা করে চলি, এবং বৃহত্তর স্বার্থে আমরা ধৈর্য ধরি। আমরা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে দিই। এটাই জাকের পার্টি। এই শিক্ষা আমার কেবলাজানের শিক্ষা। আর এই যে ভ্রাতৃত্ববোধ, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশনা দিলেন, ভ্রাতৃত্ববোধের নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করলেন। আখিরি জামানা বিশ্ব লেখা জবাব প্রয়োগ করি। এখানেই ধনী দরিদ্র একরকম বিছানায় বসে খায়, একরকম বিছানায় ঘুমায়, এক ধরনের ডেকচির খাবার খায়, এক ধরনের বাসনে তারা খায়। এখানে ধনী দরিদ্রের বৈষম্য নাই, কিন্তু এইভাবে আস্তে আস্তে তাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়েছে সুদীর্ঘকালে। আজকে তার ঐক্যবদ্ধ বহির্ভ একটি শক্তি। এখন আমাদের সামনে এগুলোর
এগুলোর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশ্ব সাহেবের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দেবেন। প্রত্যেক ঘরে নামাজ, মিলাদ, কিয়াম ইত্যাদি এবং রোজা পাক জিয়ারত কায়েম করবেন এবং সমস্ত দেশবাসীকে দাওয়াত করবেন। আর সেই সঙ্গে প্রস্তুত থাকবেন আপনাদের পার্টির চেয়ারম্যান কি নির্দেশ দেয় সেই নির্দেশ পালনের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। সময় মতো আমি যা করার তাই করব। আপনারা সবাই প্রস্তুত থাকবেন, আমি যা হুকুম দেব তা পালন করবেন। যারা আসতে পারেন এই লক্ষ লক্ষ জাতীয় পার্টির নেতা কর্মী, তারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন, এই বাণী তাদের কাছে পৌঁছায় দিবেন। আমি যদি হুকুম করি, যা হুকুম করি তাই পালনে আপনারা প্রস্তুত থাকবেন। আমি যদি পানিতে ঝাঁপ দিতে বলি দিবেন, আমি যদি আগুনে ঝাঁপ দিতে বলি দিবেন। আপনাদের এই হাত আল্লাহর দরবারে সাক্ষী হয়ে রইল। অতএব আপনারা ওয়াদা করে গেলেন সত্য প্রতিষ্ঠার পথে, মানবতা প্রতিষ্ঠার পথে, প্রেমের বন্ধনে আবদ্ধের পথে আপনারা যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন সব সময় এবং আমার নির্দেশ পালন করে চলবেন। বিশ্ব শহীদ দলে দলে সবাইকে নিয়ে, দেশবাসীকে নিয়ে, জাতীয় পার্টির সকল নেতা কর্মী যারা এখানে আসতে পারে নাই তাদেরকে নিয়ে দলে দলে বিশ্ব শহীদে উপস্থিত হন। এই দাওয়াত আমি আপনাদেরকে দিয়ে গেলাম বিজয়ের এই মাসে। বিজয়ের এই মাসে জাতীয় পার্টির বিজয় আমি ঘোষণা করে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ জাতীয় পার্টির বিজয় হবে। ফরিদপুরি জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি, আরে তাকবীর, বাজার ভয় ভয় নাই, জাকের পার্টির দুশমনেরা, আরে তাকবীর। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, বিশ্বরী খাজা ফরিদপুরি কেবলাজান সাহেবের আমাদের দয়ালকে দস্তকের রসুল জমি কেবলাজান সাহেবের ওসিলা নিয়ে দয়াল নবীর দোহাই দিয়ে আল্লাহকে ফরিয়াদ করি। আল্লাহ পাক যেন জাকের পার্টির মণ্ডল এবং সহযোগী সংগঠন সমূহের সকল নেতাকর্মী ভাই বোনদের সুস্থ রাখেন এবং ইমানের বলে বলিয়ান করে দেন, শত বৎসর হায়াত সকলের জন্য মঞ্জুর করেন এবং সামনে যে জাকের পার্টি সুদিন, সেই সুদিনের আনন্দ সবাইকে ভোগ করার তৌফিক এনায়েত করেন। আর তার আপনাদের পরিবার পরিজন, জাকের পার্টির মূলধন সহযোগী সংগঠন সমূহ, আপনাদের পরিবার পরিজন, বাড়ি ঘর আল্লাহ পাক যেন রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। বিশ্ব বিখ্যাত ফরিদপুরি কেবলাজান সাহেবের সিলায় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ পাক যেন রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আগামীকাল বরিশাল থেকে দেখা হবে। প্রত্যেকেই অনুষ্ঠানগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং এই পেজটাতে সবাই লাইক দিয়ে সাথে থাকবেন। আবার আগামীকাল বরিশাল বিভাগ থেকে দেখানো হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।